আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও, তাওহীদে যদি তোমরা বিশ্বাসী না হও, আল্লাহ তাআলার একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা বলল তাহলে ঠিক আছে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আযাব নিয়ে আসেন। তিনি এলাকা থেকে হিজরত করলেন, একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন। নৌকা চলতে আরম্ভ করলো, সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো, ঝড় শুরু হলো, নৌকা ডুবে যাবে প্রায়। সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে। তখন তারা লটারি করলো। তিনবার যখন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের নাম আসলো, সবাই মিলে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করলো এবং আল্লাহ তাআলার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। ওইদিকে আযাব সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের কওমের উপর আপতিত হতে লাগলো। কিন্তু আযাবের নিদর্শন দেখে প্রচন্ড বাতাস, আকাশ লাল হয়ে যাচ্ছে, মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে, বিকট শব্দ হচ্ছে, এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো, ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা বুঝতে পারলো যে আসলে ইউনূস ইবনে মাত্তা তিনি সত্যিকার অর্থেই আল্লাহর নবী। ইউনূস আলাইহিস সালামের কওমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো এবং সবাই কান্নাকাটি করে কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা মুমিন হয়ে গেল। এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি। তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ভুল করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত। উনি যখন আল্লাহ তাআলার প্রশংসা করলেন, তাসবিহ পাঠ করলেন, আল্লাহ তাআলা তিমি মাছকে আদেশ করলেন যাতে ইউনূস আলাইহিস সালামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে। ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত, ওই এলাকার সব লোক আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের কাছে ঈমান এনে তারা মুসলিম হয়ে গেল।